তুমি যেমন তেমনই খুব ভালো। নিখুঁত শুধু রাজকন্যা হয়, কিছুটা ভুল, একটু অগোছালো। জীবন কোনো রূপকথা তো নয়। আমাদের আজকের গল্প দুই ভিন্ন মেরুর মানুষের এক হয়ে যাওয়ার অনন্য একটি গল্প। মজার বিষয়, এই দুটি মানুষের মধ্যে একটি আমি, সৌভিক। আমি জানি না কিভাবে একজন অচেনা মানুষকে বিশ্বাসে বেঁধে রাখা যায়, কিন্তু এক অপ্রত্যাশিত মুহূর্তে শুনলাম একটি মেয়ের কথা, যে মেয়েটি অদূর ভবিষ্যতে হতে চলেছে আমার স্ত্রী। অবাক করার বিষয়, সে তো আমাকে একটুও চেনে না, না আমিও ওকে চিনি না। আমি আকাশে পাতিয়া গান শুনেছি তোমার গান। আমি তোমাতে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমার দ্বারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। সালটা 2023। আমাদের প্রথম সাক্ষাৎ ওর বাড়িতেই। জানেন, সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। শব্দহীন সেই মুহূর্তে শুরু হয়েছিল এক অদৃশ্য সেতুবন্ধন। অঝোর ধারায় বৃষ্টি দেখেছিলাম সেদিন। ওর পাশে বসে আলোড়নহীন অদ্ভুত একটা শান্তি অনুভব করেছিলাম। জীবনে হয়তো প্রথমবার কাউকে দেখে মনে হয়েছিল এই মানুষটার সঙ্গে আমি আজীবন কাটাতে পারি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তবে আমি জানি না সে আমাকে পছন্দ করে কিনা, জানি না ও ভয় পায় কিনা। আমি তো নিখুঁত নই, ভুল করি, রাতে ফোন রাখতে ভুলে যায়, সকালে বিছানা ছাড়তে দেরি হয়। যদিও এখন ও আমার অ্যালার্ম ঘড়ি, আর দেরি করা হয় না। সেদিনের পর থেকে না, আমি প্রতিদিন ওকে ভালোবাসতে চাই। ওর ভয়, ওর নীরবতা আর দিক শূন্যহীন অলিক বাক্যগুলো। অবশেষে সেই বিশেষ দিনের প্রতীক্ষা শুরু হচ্ছে। আমাদের বিয়ের দিন এগিয়ে আসছে। অনেকেই বলে নতুন জীবন শুরু হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমি শেষমেশ একটা ঠিকানা খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমার মেরুর ওপারে দাঁড়িয়ে থাকা একটা চেনা অনুভব, যার নাম স্নেহা। আর আমার, হয়তো তুমি তোমার মতোই, আমিও ঠিক তাই। তবু বলতে ইচ্ছে হয়, আমারও পরানো যাহা চায়, তুমি তাই।